সুপ্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো। আমিও ভালো আছি। আজকে অনলাইন ক্লাসে তোমাদেরকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। প্রথমে আমি তোমাদেরকে আমার পরিচয় দিচ্ছি। আমি অনুকূল কুমার মণ্ডল, সহকারী শিক্ষক, বিলাসবন্দি উচ্চ বিদ্যালয়, পালং শরীয়তপুর। নিচের ছবিগুলো আমরা লক্ষ্য করি। এই ছবিগুলো দেখিয়ে তোমাদেরকে অনুমান করতে হবে যে আজকে পাঠের বিষয় কি হতে পারে। দেখেছো তোমরা ছবিগুলো, এবং অনেকে অনুমানও করতে পেরেছে যে আজকে পাঠের বিষয় কি হবে। তাহলে আজকে পাঠের বিষয় শ্রেণী নবম দশম, বিষয় ভূগোল ও পরিবেশ, অধ্যায় ৪র্থ, পাঠের বিষয় পর্বত। শিক্ষণফল পর্বতের প্রকারভেদ বর্ণনা করতে পারে। এটা হচ্ছে পর্বত। পর্বত কাকে বলে? এখানে আছে সমুদ্রতল থেকে অন্তত ১০০০ মিটারের বেশি উঁচু সুবিস্তৃত ও ঢাল বিশিষ্ট শিলাস্তূপকে পর্বত বলে। পর্বতের উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে কয়েক হাজার মিটার হতে পারে। এখানে পর্বত কাকে বলে তোমরা বইয়ে বের করে দেখে নিবে, আর আমি এখানে লিখে দিয়েছি। উৎপত্তিগত বৈশিষ্ট্য ও গঠন প্রাকৃতিক ভিত্তিতে পর্বত ৪ প্রকার। ১ নম্বর ভঙ্গিল পর্বত, ২ নম্বর আগ্নেয় পর্বত, ৩ নম্বর চ্যুতিস্তূপ পর্বত, ৪ নম্বর ল্যাকোলিথ পর্বত। এখন আমরা দেখব এইটা কি পর্বত। এটা ভঙ্গিল পর্বত। কোমল পাললিক শিলার ভাঁজ পড়ে যে পর্বত গঠিত হয়েছে তাকে ভঙ্গিল পর্বত বলে। তাহলে ভঙ্গিল পর্বত কাকে বলে? কোমল পাললিক শিলায় ভাঁজ পড়ে যে পর্বত গঠিত হয়েছে তাকে ভঙ্গিল পর্বত বলে। এশিয়ার হিমালয়, ইউরোপের আল্পস ভঙ্গিল পর্বতের উদাহরণ। এশিয়ায় যে হিমালয় আছে আর ইউরোপের আল্পস যে পর্বত আছে এটা হচ্ছে ভঙ্গিল পর্বত। এই ছবি দেখে তোমরা বুঝতে পেরেছো এটা আগ্নেয় পর্বত। আগ্নেয় পর্বত কাকে বলে? আগ্নেয়গিরি থেকে উদ্গীরিত পদার্থ সঞ্চিত ও জমাট বেঁধে আগ্নেয় পর্বতের সৃষ্টি। একে সঞ্চিত পর্বত বলে। ইটারের ভেসুভিয়াস, জাপানের ফুজিয়ামা এই পর্বতের উদাহরণ। তোমরা বইয়ে মিলিয়ে নেবে, ৪র্থ অধ্যায়ে এগুলো বইয়েই আছে। এইটা একটা ছবি। এটা কি পর্বত? চ্যুতিস্তূপ পর্বত। এখানে চ্যুতিস্তূপ পর্বত কাকে বলে লেখা আছে, কিভাবে সৃষ্টি হয়। ভূ আলোড়নের সময় ভূপৃষ্ঠের শিলা স্তরের অপসারণ ও সংকোচনের সৃষ্টি হয়। এর ফলে ভূত্বকে ফাটলের সৃষ্টি হয়। কালক্রমে এ ফাটল বরাবর ভূত্বক ক্রমে স্থানচ্যুত হয়। চ্যুতির ফলে উচ্চ হওয়া অংশকে স্তূপ পর্বত বলে। তাহলে চ্যুতিস্তূপ পর্বত কাকে বলে এখানে লেখা আছে। আরেকবার বলি, ভূ আলোড়নের সময় ভূপৃষ্ঠের শিলা স্তরে প্রসারণ ও সংকোচনের সৃষ্টি হয়। এর ফলে ভূত্বকে ফাটলের সৃষ্টি হয়। কালক্রমে এ ফাটল বরাবর ভূত্বক ক্রমে স্থানচ্যুত হয়। চ্যুতির ফলে উচ্চ হওয়া অংশকে স্তূপ পর্বত। এটা ল্যাকোলিথ পর্বত। এখানে ছবি আছে। এ পর্বতের কোনো শৃঙ্গ থাকে না। আমেরিকার যুক্তরাষ্ট্রের হেনরি পর্বতের উদাহরণ। শৃঙ্গ থাকে না মানে খুব উঁচু থাকে না, খুব নিচু থাকে না। এটা এখন তাহলে পর্বত ৪ প্রকার। এটা তোমাদেরকে ছবি দেখিয়ে এবং বইয়ের থেকে মিল করে তোমাদেরকে কিছু বুঝিয়েছি।
বই দেখে তোমরা মিলাবে। এখন তোমাদেরকে বাড়ির একটা কাজ দিলাম, পর্বত কাকে বলে আর পর্বত কত প্রকার ও কী কী, এই প্রশ্নগুলো তোমাদেরকে দিলাম। এটা সৃজনশীল প্রশ্নে 1 নম্বর প্রশ্নে আসতে পারে, আবার বহু নির্বাচনী প্রশ্নে আসতে পারে। এই জন্য তোমাদেরকে এই প্রশ্নগুলো মুখস্থ রাখতে হবে। তাহলে আজকে এই পর্যন্ত, সবাইকে ধন্যবাদ। সামনে অন্য কোনো ক্লাসে তোমাদের সঙ্গে আবারও দেখা হবে।